অতন্দ্রিলা অন্বেষা ভাবনাগুচ্ছ সবাইকে স্বাগত জানাচ্ছি। পড়াশোনা ওভাররেটেড কিনা সেটা নিয়ে একটা পোস্ট কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। আমি আসলে খুঁজছিলাম ঠিক কোন কনটেক্সটে আলোচনা করলে এই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝানো সম্ভব হবে। অবশেষে আমি একটা কনটেক্সট পেয়ে গেছি। মূলত ফেসবুকের এক পোস্টের সূত্র ধরেই আমার সেই কথার সাথে মিলে গেছে। সেই জন্যই আজকের এই পোস্টটা করা। শুনুন তাহলে, লেখাপড়া ওভাররেটেড এই নিয়ে একটা পোস্ট আমাদের দেশে বেশ ভাইরাল হয়েছে। একজন ফুড ব্লগার 2 কোটি টাকার গাড়ি অ্যাফোর্ড করতে পারে, সেখানে একজন সদ্য জয়েন করা ডাক্তার কষ্ট করে হাসপাতালে যায় রোগী দেখতে। এরা গেল এক দল। আরেক দল বলছে পড়াশোনা মোটেই ওভাররেটেড নয়, 1-2জনকে লাখ টাকা কামাই করতে দেখে হতাশ হবেন না। এই পৃথিবীতে যারা বড়লোক হয়েছে তারা কিন্তু একদম অজ্ঞাত নয়, ভালো ভালো প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এখন বোঝেন লেখাপড়া কেন দরকার আছে। হঠাৎ করে বড়লোক হলে বা নামডাক করলে সেই খ্যাতি সবাই ধরে রাখতে পারে না। পাবলিকলি কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয় বেশিরভাগই সেটা জানে না। যেমন আপনি হঠাৎ করে নাম করলে অনেক চ্যালেঞ্জ আসবে। পর্দায় হঠাৎ করে নাম হতে থাকলে মিডিয়ার সমালোচনার চ্যালেঞ্জ বুঝে পা ফেলতে হবে। এখন আপনি পড়াশোনা না জানলে ওটাকে হ্যান্ডেল করতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, যে বেশি জানে সে কথা কম বলে, আর কাজে তার জ্ঞানের প্রতিফলন পাওয়া যায়। অথচ যে যত কম জানে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন তার পরে বেশি। চুপ থাকতে তারা জানে না, তাই বহুবার সমস্যায় পড়ে। তাই পড়াশোনা ওভাররেটেড এটা ভাবা ঠিক হবে না।